Dear students, Assalamu alaikum. How are you? I think you are all well by the grace of Allah. I am also well. Dear students, welcome back to our online classroom. Dear students, in my previous classes, I taught you an important part of grammar, completing sentences and its structures, and gave you some examples. Today, dear students, I will also teach you, I will also show you completing sentences and its structure, and will give you some examples. Now dear student, we shouldn't waste our time. Now let's start our lesson. Okay dear students, now today's topic is completing part 2. Dear students, for your better understanding, sometimes I can use in Bangla. Dear students, কমপ্লিটিং আমরা গত ক্লাসে দেখাইছিলাম কয়েকটা রুল, আজকে আমরা কিছু রুল দেখাবো। তো দেখো আজকে আমরা আমাদের রুল 6 নম্বর রুল দেখাই। Look at no sooner is NONER. No sooner had ... then plus subject plus V2. 2 নম্বর দেখো hardly had a ... when plus subject plus V2. 3 নম্বর দেখো scarcely scarcely had ... when plus subject plus V2. Now dear students, here are 3 structures and I will give you 3 examples. First, no sooner had ... then subject V2, hardly had ... when plus subject plus V2, scarcely had ... when subject plus V2. Now dear students, follow me. First example, look at 1 number দেখো no sooner had we reached the station. No sooner had we reached the station. যখনই আমরা no sooner had দেখব তখনই আমরা then বসাবো। then এর পরে কি বসাবো? সাবজেক্ট প্লাস V2. No sooner had we reached the station then the train left. LEFT. Dear students, then subject V2. Now dear students, 2 নম্বর দেখো hardly had the assembly begun. এরকম থাকবে dear student, hardly had the assembly begun. যখনই hardly had থাকবে তখন আমরা কি বসাবো? when বসাবো। when এর পর সাবজেক্ট প্লাস V2। সমাবেশ শুরু হতে না হতে the rain started. STARTED. The rain started. Dear student, look at number 3. Scarcely had. SCARCELY. Scarcely had the police seen the thief. Scarcely had the police seen the thief. Dear student, scarcely had তাহলে কি করবে? when বলবে। when the thief ran away. When the thief ran away. Dear students,
Three examples, three structure, three examples. Have you clear? Now dear students, আমরা নেক্সট রুলে চলে যাব। আমাদের নেক্সট রুল এবার আমরা দেখাবো বিকজ অফ। আমরা এবার দেখাবো কি বিকজ অফ। ডিয়ার স্টুডেন্টস, নাও রুল 7, বিকজ অফ, বিকজ অফ। ডিয়ার স্টুডেন্ট, বিকজ অফ কারণ বোঝায়। কি বোঝায়? কারণ, কারণ বোঝায়। বিকজ অফ কি বোঝায়? কারণ বোঝায়। নাও ডিয়ার স্টুডেন্টস, বিকজ অফ এর কমপ্লিটিং করতে গেলে আমাদের অবশ্যই বিকজ অফ এর স্ট্রাকচারটা জানা লাগবে। লুক এট, আমরা একটা স্ট্রাকচার দেখি, STRUCTURE স্ট্রাকচার। তো বিকজ অফ প্লাস পসেসিভ কেস, POSSESSIVE পসেসিভ কেস। ডিয়ার স্টুডেন্ট, সবাই পসেসিভ কেস জানো? আই, মি, মাই, উই, আস, আওয়ার, দে, দেম, দেয়ার, ওইগুলো হচ্ছে পসেসিভ কেস। প্লাস বিং, BEING, বিং, প্লাস অ্যাডজেক্টিভ, ADJ। বিং কি? বিং হচ্ছে am, is, are, was, were। অ্যাডজেক্টিভ অবলিক নাউন, কমা NOUN, নাউন, কমা দ্বিতীয় বাক্য। ক্লিয়ার? নাও ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন এই স্ট্রাকচার দেখব তখন আমরা দ্বিতীয় বাক্য পূরণ করব। তো আমরা ফর এক্সাম্পল, আমরা এক্সাম্পল দিয়ে দেখি। দেখো, মনে করো সাপোজ বিকজ অফ একটা পসেসিভ কেস, বিকজ অফ হিজ বিং, বিকজ অফ হিজ বিং একটা অ্যাডজেক্টিভ ইল, বিকজ অফ হিজ বিং ইল, এরকম একটা সেন্টেন্স থাকবে। দ্বিতীয় অংশ তোমার পূরণ করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা এর অর্থ হচ্ছে তার অসুস্থতা হওয়ার কারণে। মনে করো হি কুডেন্ট গো আউট, সে বাইরে যেতে পারলো না। হি কুডেন্ট গো আউট। ডিয়ার স্টুডেন্টস, বিকজ অফ হিজ বিং ইল হি কুডেন্ট গো আউট। এখানে আমরা কুডেন্ট ব্যবহার করেছি অর্থ অনুযায়ী সুন্দর শোনার জন্য। আমরা যদি কান্ট দিতাম তাও হতো, কিন্তু এই বিং মানে am, is, are, was, were। তো কোন ক্ষেত্রে কুডেন্ট আর কোন ক্ষেত্রে কান্ট? ডিয়ার স্টুডেন্টস, বোথ আর রাইট, কিন্তু অর্থ সুন্দর শোনার জন্য আমরা কুডেন্ট ব্যবহার করেছি। যখন আমরা ট্রান্সফরমেশনে শিখবো সিম্পল কমপ্লেক্স, তখন আমরা বলে দেবো যে এইটার জন্য এটা কি হবে। ইজ ইট ক্লিয়ার? তো পারলাম না, যাইলাম না, খাইলাম না, এই অর্থে ব্যবহৃত হলে কুডেন্ট এরকম ব্যবহৃত হয় না। আর সেকেন্ড এক্সাম্পল, সাপোজ because of his being poor, poor, তার গরিব হওয়ার কারণে he couldn't buy a nice shirt, SHIRT। Dear students, suppose because of his being poor he couldn't buy a nice shirt। Dear students, another example দেখো, এরকম থাকতে পারে because of the weather, WEATHER, the weather being rough, ROUGH। because of the weather being rough, আবহাওয়া খারাপ হওয়ার কারণে we couldn't attend the meeting, MEETING। Is it clear, dear students? Because of the weather being rough, we couldn't attend the meeting। Dear students, এখন আমরা বিকজ অফ দেখলাম। এবার আমরা ঠিক সিমিলারলি বিকজ অফ এর মতোই আরেকটা রুল শিখব, সেটা অর্থ দ্বারা কারণ বোঝাবে। যেমন সাপোজ মনে করো as অবলিক সিন্স, SINC অবলিক because, BECAUSE, as since because।
এটাও দ্বারা কারণ বোঝায়, এটা দ্বারা কি বোঝায়? কারণ। ডিয়ার স্টুডেন্টস, অ্যাজ সিন্স বিকজ এটা দ্বারা কি বোঝায়? কারণ বোঝায়। তো আমাদের একটা স্ট্রাকচার আছে, এটা অ্যাজ সিন্স বিকজের প্রথম অংশ যে টেন্সে থাকবে অ্যাজ অবলিক সিন্স অবলিক বিকজ, এর প্রথম অংশ যে টেন্সে থাকে পরের অংশ সেই টেন্সে হয়। ইজ ইট ক্লিয়ার? অ্যাজ সিন্স বিকজ এর অর্থ কারণ বোঝায়, এর প্রথম অংশ যে টেন্সে থাকে পরের অংশ সেই টেন্সে হয়। নাও ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝাই দিই। ফার্স্ট এক্সাম্পল মনে করো, অ্যাজ হি ওয়াজ ইল, কমা। ডিয়ার স্টুডেন্ট, এরকম অ্যাজ হি ওয়াজ ইল থাকবে, বাকি অংশ তোমার পরিবর্তন করতে হবে, চেঞ্জ করতে হবে, কমপ্লিট করতে হবে। অ্যাজ হি ওয়াজ ইল, অসুস্থ হওয়ার কারণে হি। ডিয়ার স্টুডেন্ট, তুমি যদি নেগেটিভ ব্যবহার করো নেগেটিভ করতে পারো, আর যদি তুমি নেগেটিভ ওয়ার্ড ব্যবহার করো তাহলে নেগেটিভ ভার্ব দিতে হবে, নাহলে কুডেন্ট ব্যবহার করতে হবে। হি কুডেন্ট read. Because of as he was ill, he couldn't read. He couldn't reach there. R-E-A-C-H, reach there. T-I-C-R-E, is there. Is it right? Okay, dear students. Now our second example, since. S-I-N-C, since they played. P-L-A-Y-D. Since they played well. Dear students, ভালো খেলার কারণে they won, W-O-N, they won the match, M-A-T-C-H. ভালো খেলার কারণে তারা খেলায় জয়লাভ করলো। This is past tense, this is past tense. Now dear students, another example. Suppose everybody, E-V-E-R-Y, everybody respects, R-E-S-P-E-C-T-S, everybody respects him. সবাই তাকে শ্রদ্ধা করে because he is honest. শেষ হবে, because he is honest. Now dear students, everybody respects him because he is honest. Just to ask him because এর কারণ বোঝায়। তো আমি তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল মাধ্যমে বুঝিয়ে দিলাম। তো আমরা নেক্সট রুলে চলে যাই। ডিয়ার স্টুডেন্টস, আমরা নেক্সট রুল আর একটা রুল দেখবো আজকে। আমরা দেখো নাম্বার 9, I-N-E S-P-I-T-E, in spite of. Yes, in spite of মানে সত্ত্বেও, অবলিক বিপরীত বোঝায়, এটারও একটা স্ট্রাকচার আছে। সেম অ্যাজ, বিকজ অফ মানে কারণ বোঝায়, আর ইন স্পাইট অফ মানে সত্য বিপরীত বোঝায়। ঠিক বিকজ অফ এর যে স্ট্রাকচার, ইন স্পাইট অফ এর সে স্ট্রাকচার। তোমাদের আমি এক্সাম্পল দেখলে তোমরা বুঝতে পারবে। ফর এক্সাম্পল দেখো, in spite of his being ill, comma. Dear students, আমরা because of এর ক্ষেত্রে লিখছিলাম because of his being ill, তার অসুস্থতা হওয়ার কারণে। এবার আমরা লিখছি in spite of his being ill, তার অসুস্থতা হওয়া সত্ত্বেও। ওই পাশে একটা বাক্য বসবে, ঠিক ওরকম বাক্য বসবে কিন্তু বিপরীত বোঝাবে। হি মনে করে হি জয়েন্ট, J-O-I-N-E-D, he joined the meeting, M-W-T-I-N-G. They should look at, in spite of his being ill, অসুস্থ হওয়ার কারণে হওয়া সত্ত্বেও
হি জয়েন দ্য মিটিং, সে মিটিংয়ে যোগদান করলো। আর আগের বিকজটা ছিল অসুস্থ হওয়ার কারণে সে হি কুডেন্ট গো টু স্কুল বা জয়েন দ্য মিটিং, এরকম ছিল। তো ইনস্পাইট অফ দ্বারা বিপরীত বোঝায়। নেক্সট অ্যানাদার এক্সাম্পল দেখো, সাপোজ মনে করো in spite of working hard, কঠোর পরিশ্রম করা সত্ত্বেও কি লেখা যেতে পারে? he couldn't shine in life, shine, shine in life, সে জীবনে উন্নতি করতে পারলো না। কঠোর পরিশ্রম করেছে তারপরে জীবনে উন্নতি করতে পারেনি, তাহলে বিপরীত বুঝালো। এটা যদি আমরা নেগেটিভ ভাব দিতাম, হি failed, failed, he failed to shine in life, shine in life. Is it clear, dear students? Now, dear students, another example, look at in spite of having riches, riches, ধন সম্পত্তি থাকা সত্ত্বেও, riches, in spite of having riches, ধন সম্পত্তি থাকা সত্ত্বেও he was unhappy, HAPPY. Dear student, তুমি যদি এখানে লিখতে he is unhappy, both are right, was right, is right, both are right. So dear students, I have to finish my lesson today. Dear students, follow our online classroom, stay at home. This is the pandemic time, this is the dangerous time. So dear students, you should read textbooks more and more, follow our online classroom and stay at home. Okay, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবে, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল।